বিয়ের ১ মাসের মাথায় ১ম কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম স্বামীর জন্য। সে খেয়ে বলেছিল, "হইছে ভালোই।" ভালো শব্দটার সঙ্গে যখনই প্রত্যয় যুক্ত করা হয় তখন তার মানে আসলে ভালো না। এটুকু বোঝার জ্ঞান আমার আছে। বিয়ের আগে বাবা-মায়ের আদরের কন্যা ছিলাম। কুটোটিও নাড়তে হয়নি কখনো। তাই রান্নাবান্নায় আমি খানিকটা আনাড়িও বলা চলে। মা যখন শিখাতে চাইতো তখন একটুও শিখতাম না, ভাল লাগতো না। কিন্তু এখন মনে হয় শিখলেই পারতাম ভালো করে। খুব তারিফ শুনতে ইচ্ছা করে মানুষটার মুখে। মনে হয় সে বলুক, বা নীতি তোমার রান্না তো অসাধারণ সুস্বাদু। এমনিতে সাধারণ ডাল ভাত তরিতরকারি মাছ সবই রাঁধতে পারি। একটু বিশেষ আইটেমগুলোতে যে গুবলেট পাকিয়ে ফেলি। অভ্যাস নেই তো তাই। সেদিন ইউটিউব দেখে দেখে মোমো বানালাম। মিনহাজ যখন খাচ্ছিল তখন ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ইস, ভালো হয়েছে যেন বলে। কিন্তু ও বলল, কি সব বানাও? নেট ফেট দেখে মুখে দেওয়া যায় না। আমি থতমত খেয়ে গেলাম। কই, আমার তো বেশ সুস্বাদুই লেগেছিল। ও প্রায়শই বলে ওর মায়ের হাতের রান্না চমৎকার। জীবনে এত সুস্বাদু রান্না অন্য কাউকে করতে দেখেনি সে। স্বাভাবিক, সবার কাছে নিজের মায়ের রান্না অসাধারণ লাগে। আমার কাছেও আমার মায়ের রান্না অমৃত। ওর কাছেও তাই হবে। তবু কেন যেন একটু বিষণ্ণ অনুভব করলাম। ইউটিউব ঘেটে ঘেটে কত নিত্য নতুন রেসিপি মাস্টার হয়ে গেছি আমি। তবে সবসময়ই ওর একই কথা, ভালো হয়েছে। কিছুদিন বাদে শাশুড়ি বেড়াতে এলেন আমাদের বাসায়। বিয়ের পরপরই মিনহাজের সাথে ওর কর্মস্থলে চলে এসেছিলাম আমি। শাশুড়ির সঙ্গে এক ছাদের নিচে থাকা তাই হয়ে ওঠেনি। তাকে অনেকবার সাদা হলেও গ্রাম ছেড়ে শহরে আসতে তিনি রাজি হননি। কাজেই শাশুড়ির সাথে খুব একটা মেলামেশা আমার হয়নি। তবে যতটুকু বুঝেছি, উনি খুব গম্ভীর আর চুপচাপ ধরনের মহিলা। চেহারা জেদি ভাব প্রবল। মিনহাজ একদমই মা বলতে অজ্ঞান। মায়ের বাধ্য সন্তান সে বলা চলে। আমি নিজেও কেন যেন খুব সমীহ করার পাশাপাশি খানিকটা ভয়ও পাই শাশুড়ি মাকে। তিনি বেড়াতে আসার খানিকটা কুঁকড়ে গেলাম। মিনহাজ বলল, মা এসেছে। মায়ের কাছ থেকে রান্নাবান্না ভালো মতো শিখে নিবা। কি যে রাধো তুমি! এই কথা শুনে আরো কুঁকড়ে গেলাম। সংকুচিত হয়ে পড়লাম মনে মনে। আমার শাশুড়ি পুরো দম্ভস্থ গ্রামের মহিলা। যদি শোনেন ২৪ বছর বয়সী পুত্রবধূ রান্নায় তেমন পারদর্শী না, তাহলে নিশ্চয়ই খুব খেপবেন। তার ছেলের মুখে আমার রান্না রুচে না। এই জিনিস গ্রামীণ কোনো মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। হয়তো খোঁটা দিবেন। এত বড় মেয়ে, তবুও তুমি স্বামীর মনের মতো রান্না করতে জানো না? আমার ছেলেটা তো শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিংবা হয়তো মা তুলে কথা বল, তোমার মা কিছু না শিখিয়েই পাঠিয়ে দিল। এর থেকেও বাজে ভাষায় হয়তো বলবেন। মনটা খারাপ হয়ে গেল। এত খারাপ তো আমি রাঁধি না, মিনহাজ যেভাবে বলল। আমার লজ্জা লাগছিল। কিছুতেই আমি ওনাকে বলতে পারলাম না, আপনি আমাকে একটু রান্না শিখান। তবে উনিই সেদিন রাঁধলেন ছোট মাছের চচ্চড়ি, মেটে আলু দিয়ে রুই মাছের তরকারি, লাউ শাক দিয়ে চিংড়ি আর পাঁচমিশালি সবজি। সবশেষে গ্রাম থেকে আনা আখের গুড় দিয়ে পায়েসও বানালেন। আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিভাবে তিনি রাঁধলেন। তার অভিজ্ঞ হাত, মশলার পরিমাণ তার মুখস্থ। আমার মতো হিসাব নিকাশ করতে হয় না তাকে। খুব দ্রুতই সব রান্না শেষ হয়ে গেল। আমি কেবল ডালটা রাঁধলাম শেষে। ডাল ছাড়া আমি খেতে পারি না। রাতে খেতে বসে মিনহাজ হৈ হৈ করে উঠল। বলতে লাগলো, আরে ঘ্রাণ পেয়েই বুঝেছি আজ মা রেঁধেছে। আজকে তো পুরো পাতিলের ভাতই আমি খেয়ে ফেলবো। মিনহাজকে এত খুশি দেখে আমার ভাল লাগলো। টেবিলে খাবার বাড়তে লাগলাম। তবে মনে মনে চিনচিনে একটা কষ্ট হচ্ছিল। ৩ জন একসাথে টেবিলে খেতে বসেছি। মিনহাজ বারবার তারিফ করছে। কতদিন পর পেট ভরে মন ভরে খেলাম। এক পর্যায়ে শাশুড়ি আম্মা জিজ্ঞেস করলেন, এমন হাবাতেদের মতো করছিস কেন? নীতি কি তোকে কিছু খাওয়াতে দেননি এতদিন? মিনহাজ হাসতে হাসতে অকপটে বলে ফেললো, আরে ধুর, নীতি এ যুগের মেয়ে। ও কি রাঁধতে জানে? কি সব যে রাধে ইউটিউব ঘেটে ওই জানে। তুমি একটু শিখিয়ে যেও তো ওকে তোমার স্পেশাল কয়েকটা রান্না। আমার মনটা বিষণ্ণ হয়ে গেল। তবুও জোর করে হাসার চেষ্টা করলাম ঠোঁট বেঁকিয়ে। আমার শাশুড়ি দীর্ঘশ্বাস ফেলে বললেন, দাও তো বৌমা, তোমার ডাল কয়েক চামচ খেয়ে দেখি কতটা বাজে রাঁধো তুমি। আমি আরো একবার হাসিমুখে অপমানিত হওয়ার জন্য ডাল এগিয়ে দিলাম। তিনি আমাকে অবাক করে সেদিন ডাল দিয়ে লেবু চিপে সবগুলো ভাত খেলেন। নিজেই রাধার একটা তরকারিও পাতে তুললেন না। আমি আর মিনহাজ অনেকবার বললাম একটা মাছের পিস নিন, উনি নিলেন না। মিনহাজ হেসে বলল, মা তোমার কি এতই ভাল লাগে ওর ডাল? উনি কোনো কথাই বললেন না। খাওয়া শেষে আমাদের দুজনই দিকে তাকিয়ে বলল, আমার যখন বিয়ে হয় নতুন নতুন, তখন তোর বাবাও একই কথা বলতো, আমি রাঁধতে জানি না। বাড়ির সকলে বলতো আমার রান্না মজা হয় না, মাটির মতন বিষাদ লাগে। একবার আমার শাশুড়ি তো ডালের হাঁড়ি ছুঁড়ে ফেলেছিল। বেশি পাতলা করে ফেলেছিলাম নাকি ডালটা। তখন আমার বিয়ের বয়স ৪ মাস। নীতিরও বিয়ের বয়স ৪ মাস। তবে ও আমার চেয়ে ১০ গুণ ভালো রেঁধেছে। উনি মুচকি হাসলেন। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। মিনহাজও অবাক। সে বলল, সিরিয়াসলি? তোমার রান্না বাজে সবাই বলতো? উনাদের টেস্ট বাজে। সমস্যা ছিল মেবি। উনি আবারও হাসলেন। বললেন, মানসিকতায় নির্ঘাত সমস্যা ছিল। না হয় একবারও ভাবলো না সদ্য নিজের ঘর পরিবার সব ছেড়ে আসা মেয়েটা কত যত্ন করে কত কষ্ট করে রাখছে। সে তো এত মানুষের রান্নাবান্নায় অভ্যস্ত না। তবুও সে করছে। অথচ তার প্রতি কারো বিন্দু পরিমাণ সহানুভূতি নেই। সবাই ব্যস্ত তার রান্নায় খুঁত ধরতে। ভুল করলে কেউ শুধরে দেয় না। উল্টা বাবা মা ছেড়ে আসা মেয়েটাকে বাবা মা তুলে খোঁটা দেয়। কত রাত যে চোখের পানি ফেলেছি হিসাব নেই। এসব কথা সন্তানদের সামনে বলা উচিত না। তবুও না বলে পারছি না। কারণ না বললে হয়তো আজ থেকে ৩০ বছর পর আমার ছেলের বিরুদ্ধেও তার বউয়ের একই অভিযোগ থাকবে। আমি ৩৫ বছর ধরে নিয়মিত রান্না করি। আর নীতি নিয়মিত রান্না করছে এখনো ৫ মাসও হয়নি। অবুঝের মতো তুই ওর সঙ্গে আমার রান্নার তুলনা দিস কেন? আমি যেন আর কখনো এরকম না শুনি।
মিনহাজ চুপ করে আছে মাথা নিচু করে। তার মূলত উদ্দেশ্য ছিল না আমাকে কষ্ট দেওয়ার। আসলে সে ভাবতেও পারেনি আমি কষ্ট পাই এ ধরনের কিছু বললে। সে তো হাসতে হাসতে মজা করেই বলে। সে আস্তে আস্তে বলল, নীতি তুমি কি আসলেই কষ্ট পাইছো? সে তখনও বিশ্বাস করতে পারছে না আমার মতো শিক্ষিত শক্ত একটা স্বাবলম্বী মেয়ে কেবলমাত্র স্বামী তার রান্নার তারিফ করে না এই সামান্য কারণে কষ্ট পায়। আমার শাশুড়ি হেসে বললেন, বাবারে, মেয়েরা দুনিয়ার সবার সাথে যুদ্ধ করতে পারে, সবার দেওয়া আঘাতে শক্ত হতে পারে, কেবল স্বামীর সাথে অতি সামান্য একটু কষ্ট পেলেও আয়নার মতো ঝনঝন করে ভেঙে পড়ে। আমার চোখ দিয়ে টপ টপ করে দুফোঁটা জল পড়ল। মিনহাজ এবার সত্যি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। পরদিন উনি আমাকে বললেন, বৌমা, আমি তোমাকে একটা পুরনো দিনের রান্না শিখাবো, আর তুমি আমাকে নতুন দিনের একটা রান্না শিখাও। আমি শিখাবো জামাই আদর পিঠা বানানো। এই পিঠা আগের যুগের মেয়েরা জামাই বেড়াতে এলে শাশুড়িরা বানাতেন, তাই এমন নাম হয়েছে। তুমি কি বানানো শিখাবে আমাকে? আমি বললাম, মোমো। উনি হাসলেন। বাহ, নামটাই তো কেমন আদর আদর, মোমো। আমি হাসলাম। উনি এমনিতেই আমাকে শিখাতে পারতেন, বলতে পারতেন আসো তোমাকে পিঠা বানানো শিখাই। উনি তা বললেন না, উনি নিজেও আমার কাছে শিখতে চাইলেন, যেন আমার মনে কোনো হীনমন্যতা না থাকে, যেন আমার মনে না হয় আমি কিছুই পারি না। মা ডাকটা অনেক পবিত্র আর ভালোবাসাময়। নিজের মা ছাড়া যাকে তাকে মন থেকে মা ডাকা যায় না, ডাকা উচিতও না। ভুল মানুষকে যেমন পবিত্র নামে ডাকলে ডাকাটাই অসম্মান হয়, তবে আমি সেদিন মন থেকেই ওনাকে মা ডাকলাম। সংগ্রহীত।